কি বলেন ভাই? দুনিয়ার বাড়ি সাজাই কোনো লাভ নাই। আপনি ইন্তেকাল করেছেন, আপনার সন্তান একদিন দুই দিন কান্নাকাটি করবে, পরে আর কোনো বাবার খোঁজ খবর নিবে না। ছেলে সন্তান কোন বাবার খোঁজ খবর নিবে না। সবাই চিন্তা করবে বাবা কোন জায়গায় ব্যাংক ব্যালেন্স আছে, বাবার কোন জায়গায় বাড়ি গাড়ি আছে, বাবার কোন জায়গায় ধন সম্পদ আছে। এগুলা একসাথ করে ভাগ বন্টন করে সবাই নিয়ে শান্তি থাকবে। আপনার বাবার জন্য তার একদিনও কোনো কথা বলবে না, আল্লাহর দরবারে ক্ষমা চাবে না। হে দুনিয়ার মানুষ, আজকে আমাদের জীবনটাকে আমরা কি করলাম? দুনিয়াতে শেষ করে দিয়ে গেলাম। কবরের জন্য কি করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে প্রশ্ন করবেন বান্দাকে, ওয়ামান নুআম্মিরু নাকিসু ফিল খালক আফালা তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে প্রশ্ন করুন, বান্দিদেরকে প্রশ্ন করবেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দেই নাই, বয়স দেই নাই, বলো তুমি এই বয়সটা নিয়ে কি করছো দুনিয়ার মধ্যে? তুমি 60 বছর 70 বছর হায়াতটা নিয়ে তুমি কি করছো? ওই বান্দার আর কোনো জবাব থাকবে না, কোনো উত্তর থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এত সুন্দর 60 বছর হায়াত দান করেছিলাম, এত সুন্দর সুস্থ তোমাকে দান করলাম। এই বান্দা তুমি সুস্থ ছিলা, তোমার কোনো শরীরে সমস্যা ছিল না, পেটের মধ্যে কোনো সমস্যা ছিল না, তুমি এত সুস্থ থাকার পরে আমার আল্লাহ তুমি ডাকতে পারলা না। আর তুমি তাকে দেখো, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি 18 বছর একটানা রোগে ভোগার পরেও তার জিনার নাকি জিহ্বার মধ্যে পোকা পর্যন্ত ধরছে, উনি তারপরে একটা সেকেন্ডের জন্য, একটা মিনিটের জন্য আমার আল্লাহকে ভুলে নাই। আর তুমি সুস্থ থাকার পরেও তুমি কিভাবে আমার আল্লাহকে ভুলে গেলা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শরীর ফসল শুরু করল, অমনি ভাবে ঠোঁটের মধ্যে পোকামাকড় ধরে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি আমার শরীর ফসাইতে কোনো দুঃখ নাই, দুঃখ নাই, কিন্তু তুমি আমার ঠোঁটের মধ্যে যখন তুমি পোকামাকড় দিয়া দিলা, আমি একটু তোমাকে ডাকবো, তোমার সাথে কথা বলবো, আমার এখন করতে কষ্ট হয়, ডাকতে কষ্ট হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আইয়ুব, আমি তোমাকে খুশি মোহাব্বত করে আমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলাই দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর ধৈর্য ধরার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এত রূপ দান করলেন, এত সৌন্দর্য দান করলেন, তার স্ত্রী রহিমা তাকে চিনতে পারে না সে যে আইয়ুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে উদাহরণ দিবেন, যখন বলেন আল্লাহ আমি তো অসুস্থ ছিলাম, ইবাদত করতে পারি নাই, আল্লাহ বলবে, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আইয়ুব অসুস্থ ছিল, সে আমাকে বলে নাই। আবার বলেন, আল্লাহ দুনিয়াতে আমার ছেলে সন্তান ছিল, বাড়ি ঘর ছিল, আমি তাদের যারা ইবাদত